Okay, guys, Assalamu alaikum. So, first lecture ever for Chemistry 1, inshallah, right? So, আজকে আমরা we will talk about the first chapter of our chemistry lecture, and we're gonna talk about the matter, energy, and the origins of universe. First thing first, what I really want to know from all of you, individually, if possible, what is chemistry to you? Chemistry কি? 10 সেকেন্ড চিন্তা করুন, 10 সেকেন্ডসের জন্য একটু ভাবেন যে কেমিস্ট্রিটা আসলে কি? What is chemistry? Ready? Chemistry কি স্যার? আমি ট্রান্সলেশন আমি পারি, এরপরে বলেন। সরি, সংযোজন আর বিযোজন মানে হচ্ছে গিয়ে রিঅ্যাকশনের কথা বলছেন আপনি? ওকে ওকে, এনিথিং এলস স্যার? আপনার কাছে কেমিস্ট্রি কি? সরি, ওকে শিওর। এরপরে মাথার যে নিচু করবে তার দিকে আগে যাব স্যার। What is chemistry to you? Okay, chemistry কি স্যার আপনার কাছে? No? কিছুই না কেমিস্ট্রি ওনার কাছে। স্যার আপনার কাছে কি? জি জি। Everything around us is chemistry. Okay, okay, I'll take that. Sir, what is chemistry? Okay, that's a part of it. Sure, sir. Chemical reaction বলছে স্যার আপনি? হ্যাঁ, না না পরে আসতেছি আপনার কাছে। এরপর কি বলবেন আপনি? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। যা পারেন। আচ্ছা গাইজ, একটা কথা বলি, মানে দিস ইজ নট সামথিং ভেরি অফিসিয়াল। আপনারা পারেন অথবা না পারেন, মানে এখানে কোনো মার্ক তো নেই ক্লাসে। ক্লাসে যখন ক্লাস হবে তখন প্লিজ মন খুলে যা মাথায় আসবে বলেন, কারণ একটু পরে আমিও বলবো আমার কাছে কেমিস্ট্রি কি, ইনশাল্লাহ। রাইট? না, একদমই না। স্যার এনিথিং? নো নো। ওকে স্যার, আপনার কাছে কি কেমিস্ট্রি? ওকে, ইটস এ পার্ট অফ সায়েন্স। শিওর, আই উইল টেক ইট। স্যার? হ্যাঁ? নো, নাথিং? কেমিস্ট্রি কিছু না? হোয়াট ইজ কেমিস্ট্রি? আপনার কাছে কেমিস্ট্রিটা কি? আপনারা এভাবে বলতে পারেন কঠিন এক জিনিস। ওকে স্যার, কি কেমিস্ট্রি কি আপনার কাছে? ইউ ডোন্ট নো? ওকে, উনি জানে না কেমিস্ট্রি ওনার কাছে কি। স্যার কেমিস্ট্রি কি? হার্ড টপিক। ওকে, তুমি তো বলছো রিঅ্যাকশন। ম্যাডাম? ওকে, এনিথিং এলস? আচ্ছা, সো সবার কাছে কেমিস্ট্রিটা হচ্ছে কি রিঅ্যাকশন বা পার্ট অফ সায়েন্স, রাইট? অথবা কি বলে যে কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু সেপারেট করা, এটাই হচ্ছে গিয়ে কেমিস্ট্রি সবার কাছে মোটামুটি, রাইট? আমার কাছে কেমিস্ট্রি কি জানেন? এনি আইডিয়া আমার কাছে কি হইতে পারে কেমিস্ট্রি? হেডেক না, হেডেক না, বাট আমার কাছে কেমিস্ট্রি হচ্ছে গিয়ে কুকিং। ইয়েস, রান্না করা। যিনি রান্না করেন সে একজন কেমিস্ট। আপনার বাসায় কে রান্না করে স্যার? আম্মু রান্না করে। আপনার আম্মু একজন কেমিস্ট। তাকে আজকে বাসায় গিয়ে বলবেন যে আমার স্যার বলেছে আপনি একজন কেমিস্ট। আপনি একজন কুক না, আপনি একজন শেফ না। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড হচ্ছে ক্লাসের পরে।
আচ্ছা, সো আপনাদের কাছে মানে সরি আমার কাছে যিনি রাঁধতে পারেন বা যিনি রান্না করেন সে একজন কেমিস্ট। কেমিস্ট্রিটা হচ্ছে গিয়ে অনেক কিছু যখন আমরা একসাথে করি, অনেকগুলা জিনিস যখন একসাথে দেই, যখন একটা সার্টেন রিয়াকশন হয়, যে কোনো একটা জিনিস যখন বানানো হয়, সেটা কি টেকনিক্যালি ইটস এ পার্ট অফ কেমিস্ট্রি, রাইট? আমি নতুন কিছু বানাচ্ছি, আই এম ক্রিয়েটিং সামথিং নিউ। ইম্যাজিন করেন অনেকের বাসায় একটা ট্রেন্ড আছে যে শুক্রবার দিন পোলাও, বিরিয়ানি এগুলো রান্না হয় না? আচ্ছা, এই যে আপনার আম্মা যে ধরেন শুক্রবারে বিরিয়ানিটা রান্না করছে, এই বিরিয়ানি রান্না করতে গিয়ে উনি কী কী দিচ্ছে ওটার মধ্যে? চাল, মাংস, এক্স্যাক্টলি বিভিন্ন ধরনের মশলা, লবণ, পানি অ্যান্ড হোয়াট নট। আচ্ছা, এখান থেকে কোনো একটা জিনিস যদি না দেওয়া হতো তাহলে ওইটা বিরিয়ানি হতো? হতো না। তার মানে কি? সে একটা সার্টেন প্রসেস ফলো করছে, সে একটা সার্টেন রেসিপি ফলো করছে যেখানে অনেকগুলো এলিমেন্ট একসাথে আছে। এই এলিমেন্টগুলো একসাথে যখন মিক্স করে একটা সার্টেন রিয়াকশন, এক এক সময় আবার একটা টাইমিং আছে, কখন কোনটা দিতে হবে সেটারও একটা টাইমিং আছে না? এই সবগুলো মিক্স করার পরে একটা প্রোডাক্ট হচ্ছে, সেটার নাম বিরিয়ানি। ঠিক সেমভাবে কেমিস্ট্রিতেও কিন্তু আমরা সেম কাজটাই করছি, আরেন্ট উই? অনেকগুলা জিনিস মিক্স করে, যেমন আমি সবচেয়ে ইজিটাই ধরি না কেন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুইটা জিনিসকে আমি মিক্স করছি না? মিক্স করে আমি কি পাচ্ছি? পানি পাচ্ছি। এটা কিন্তু একটা সার্টেন প্রসেস দিয়ে আমার যেতে হচ্ছে, রাইট? আই এম গোয়িং থ্রু আ প্রসেস। এই প্রসেসটাই হচ্ছে গিয়ে মানে এই যে আমি যে উনি রান্না করলেন আর আমি এই প্রসেস ফলো করলাম, একই কথা। উনিও রান্না করছে, আমিও রান্না করেছি। উনিও কিছু একটা বানিয়েছে, আমিও কিছু একটা বানিয়েছি। সো ইয়েস, ফর মি কেমিস্ট্রি ইজ কুকিং। বাট একটু সায়েন্টিফিক্যালি যদি আমরা কেমিস্ট্রিকে ডিফাইন করতে হয়, তাহলে কেমিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি এ স্টাডি অফ ম্যাটার। যে কোনো একটা জিনিসের, যে কোনো একটা ম্যাটারের হচ্ছে গিয়ে মানে আমরা যখন ওইটাকে নিয়ে স্টাডি করি, ওইটাকে নিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি, দ্যাট ইজ কেমিস্ট্রি। এবং ওই ম্যাটারটার কম্পোজিশন, স্ট্রাকচার এবং এটার বিভিন্ন ধরনের প্রপার্টিজ থাকে, সেগুলো নিয়ে যখন আমরা স্টাডি করি, সেটাই হচ্ছে গিয়ে কেমিস্ট্রি। কে জানি একজন বলছে যে আমাদের আশেপাশে যা আছে কেমিস্ট্রি, রাইট? আপনি মনে হয় না স্যার? হি ইজ অ্যাবসলিউটলি রাইট। যদি কেমিস্ট্রি না থাকতো আপনি বেঁচে থাকতেন না। কি ইনহেল করছেন? অক্সিজেন। ইটস আ কেমিক্যাল অ্যান্ড ইটস পার্ট অফ কেমিস্ট্রি, রাইট? আপনার আশেপাশে কিন্তু অনেক ধরনের পার্টিকেল ঘুরছে না? দ্যাট ইজ কেমিস্ট্রি, রাইট? সো whatever you have, whatever you know is around you is part of chemistry. And also definitely chemistry is part of science. একটু পজ করছি। ওকে, সরি একটু ইন্টারাপশন ছিল, বাট সো দ্যাট ইজ বেসিকলি কেমিস্ট্রি, রাইট? বাট এই কেমিস্ট্রিতে প্রথমে কিন্তু একটা কথা বলা হয়েছে ম্যাটার, স্টাডি অফ আ ম্যাটার। ম্যাটারটা কি? ম্যাটারটা হচ্ছে যে কোনো একটা জিনিস। ফর এক্সাম্পল, আপনারা একটা জিনিসের উপরে বসে আছেন, এটা কি? ইট ইজ আ ম্যাটার। আপনারা একটা হাতে একটা কি জানি নিয়ে আছেন, রাইট? কি এটা? কলম। ইট ইজ আ ম্যাটার। কলমটা কিভাবে বানানো হয়েছে? থ্রু প্লাস্টিক্স, রাইট? ইট ইজ আ প্লাস্টিক। কিছু পলিমার দিয়ে এটাকে বানানো হয়েছে, তাই তো? আচ্ছা, আপনারা ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আজকে আসছেন, ঠিক না? আবার অনেকে আজকে গরমের জন্য একটা পকেটে রুমাল নিয়ে আসছেন, একটু পর পর একটু মুছে ফেলবো, ঠিক না? কি? সব কিছুই কিন্তু একটা ম্যাটার। ওয়াই ইজ ইট আ ম্যাটার? বিকজ ম্যাটার ইজ সামথিং দ্যাট অকুপাইজ আ স্পেস অ্যান্ড হ্যাজ সাম ওয়েট। যে কোনো জিনিস যেটার একটু ওয়েট আছে এবং একটা সার্টেন, এই রুমে ধরেন, এই রুমে কিন্তু আপনি কি কি ম্যাটার আছে একটু দেখেন তো, বলেন তো আমাকে একটা একটা করে কি কি ম্যাটার আছে। এই রুমের মধ্যে অনেকগুলা জিনিস আছে যেগুলো ম্যাটার। কেন? কারণ তারা একটা সার্টেন স্পেস অকুপাই করে আছে এবং ওদের একটা সার্টেন ওয়েট আছে। স্টার্টিং ফ্রম হিয়ার, দিস টেলিভিশন ইজ আ ম্যাটার, রাইট? দিস ওয়ান, দিস থিং ইজ আ ম্যাটার।
দিস চেয়ার ইজ আ ম্যাটার। আপনারা যে বেঞ্চ এবং চেয়ারে বসে আছেন এগুলো সবগুলো একটা ম্যাটার। এই যে এক্সট্রা এখানে আলাদা করে ক্যাবিনেট বানানো হয়েছে ল্যাবের জন্য, রাইট? এগুলো সব কিন্তু ম্যাটার। এই যে দুটো এসি আছে, এই দুটো এসিও কিন্তু ইটস আ ম্যাটার। এই যে লাইটগুলো দেখতেছেন ফলস সিলিং করে লাইট বসানো হয়েছে, এগুলো ম্যাটার। এই যে একটা আপনাদের গ্লাস দিয়ে একটা বানানো হয়েছে, এই হোয়াইট বোর্ড বানানো হয়েছে, এটাও কিন্তু ইটস আ ম্যাটার। এই যে গ্লাস দিয়ে আপনাদের একটা দরজা বানায় দিচ্ছে, রাইট? ইট ইজ আ ম্যাটার। ইভেন আপনি যে কাপড়টা পরে আছেন এই কাপড়টাও একটা ম্যাটার। গেস হোয়াট? আপনি নিজেও একটা ম্যাটার। কেন? কারণ আপনার একটা ওয়েট আছে এবং আপনি একটা সার্টেন স্পেস অকুপাই করে আছেন। সো ম্যাটার ইজ সামথিং দ্যাট অকুপাইস আ স্পেস অ্যান্ড হ্যাজ সাম ওয়েট। আচ্ছা, আর ম্যাস ইজ সামথিং মানে হচ্ছে ওয়েট। এটা তো মানে আই থিঙ্ক উই অল নো। সো ম্যাস ইজ ওয়েট, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে ক্লাসেস অফ ম্যাটারে। হোয়াট আর মানে এই যে ম্যাটার নিয়ে কথা বলছি, ইউজুয়ালি দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার ইন কেমিস্ট্রি, রাইট? একটা হচ্ছে গিয়ে পিওর সাবস্টেন্সেস, আর একটা হচ্ছে গিয়ে মিক্সচার্স। সো হোয়াট আর পিওর সাবস্টেন্সেস? পিওর সাবস্টেন্সেস কি? ওয়েল, পিওর সাবস্টেন্স ইজ সামথিং যেই জিনিসটাকে আমি ভাঙতে পারি না, যে জিনিসটাকে আমি কাটতে পারি না, যেই জিনিসটার শুরু থেকে শেষ পর্যন্ত, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড ইটস দ্য সেম। এটা কি চেঞ্জ করা সম্ভব না? ইউ ক্যান নট চেঞ্জ ইট। ইট উইল বি সেম থ্রু আউট। ওর কম্পোজিশন সেম থাকবে, ওর ফিজিক্যাল প্রপার্টিজ, ওর কেমিক্যাল প্রপার্টিজ, সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ইট উইল বি the same thing. You cannot separate it, you cannot break it. Well, we can technically, hoyto you can break it, you can মানে split it, but you cannot separate it. কারণ এটা একটাই জিনিস and it's in pure form. So যেই জিনিসগুলা পিওর ফর্মে থাকে, মানে ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ধরেন আই ডোন্ট নো, কোল না, আমরা আর একটু পিওরে যাই, যেমন শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে লিথিয়াম। আপনি যদি এক টুকরো লিথিয়াম নেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইট উইল বি দ্য সেম, ওর মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। কিন্তু আমি যদি লিথিয়াম হাইড্রক্সাইড নেই, তখন ও কিন্তু আর পিওর ফর্মে থাকলো না। কেন? কারণ তখন ও মিক্সচার হয়ে গেল, তখন ওর সাথে আমি কোনো একটা কিছু অ্যাড করলাম। সো যে কোনো জিনিস যখন একের বেশির সাথে আমি মানে থাকে একসাথে টুগেদার আমি অ্যাড করা হয়, তখন দ্যাট ইজ নট আ পিওর সাবস্টেন্স এনিমোর, দ্যাট বিকেমস আ mixture. So composed of two or more pure substances are your mixtures, and these mixtures can be separated. তুমি মানে আপনি চাইলে এটাকে সেপারেট করতে পারেন, এটাকে যা মন চায় তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে আবার আলাদা করা যাবে, যেমন লিথিয়াম হাইড্রক্সাইড নিয়েছি, লিথিয়াম হাইড্রক্সাইড থেকে আবার এই যে হাইড্রক্সাইডটা আছে এটাকে আলাদা করে ওয়াটার বানানো যাবে, আবার লিথিয়ামটাকে আবার সেপারেট করা যাবে, কোনো সমস্যা নেই। They can be separated. But শুধু লিথিয়ামকে can I separate it? Can I? So আমি যে আমার পিওর সাবস্টেন্সেস আছে এটা একটু মাথায় রাখেন বা লিখে নেন, বা অ্যাকচুয়ালি আমি স্লাইড দিয়ে দিব, সো ইউ উইল হ্যাভ ইট। বাট পিওর সাবস্টেন্সেস are in their pure form. They cannot be separated. They will be the same throughout. But mixtures, they can be separated, and it is actually made out of two or more pure substances together. Clear? Moving on to my pure substances. Pure substances নিয়ে যদি আরেকটু কথা বলি তাহলে চলে আসবে যেমন এলিমেন্টস। আমাদের একটা পিরিয়ডিক টেবিল আছে না কেমিস্ট্রিতে? আমি প্রিটি শিওর সবাই এটা দেখেছেন। পিরিয়ডিক টেবিলে আলাদা আলাদা করে যেই এক একটা এলিমেন্ট আছে, মানে এই যে কেমিক্যালগুলো যে আমি বলি, মানে ওটা তো কেমিক্যাল না, ওটা অ্যাকচুয়ালি এলিমেন্ট। যেমন গোল্ড, সিলভার, জিঙ্ক, মার্কারি, টেল মি সাম নেম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন,
শেষ করুক, জাস্ট কিডিং। এই যে সব আলাদা আলাদা যেগুলো আমরা কেমিক্যাল বলি ইন রাফ ল্যাঙ্গুয়েজ অর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে, এই সবগুলো হচ্ছে গিয়ে এক একটা এলিমেন্ট, এবং এরা হচ্ছে আমার পিওর সাবস্টেন্সেস। সো এই যে আমার এলিমেন্ট আছে, এদেরকে কি আমি আলাদা করতে পারবো? হ্যাঁ, আমি ওদেরকে কেটে হয়তো ওদের ম্যাসটাকে চেঞ্জ করতে পারবো। ধরো আমি 100 গ্রাম নিছি, 100 গ্রাম থেকে দুটাকে যদি আমি ভাগ করি 50 গ্রাম 50 গ্রাম ভাগ হবে, কিন্তু ওরা কি আলাদা কোনো কিছু হয়ে যাবে? ওদের ফিজিক্যাল প্রপার্টিস বা কেমিক্যাল প্রপার্টিস কি চেঞ্জ হবে? হবে না, ইট উইল বি দ্য সেম থ্রু আউট, রাইট? সো আমার পিরিয়ডিক টেবিলে যেই এলিমেন্টগুলো আছে, দিজ আর মাই পিওর সাবস্টেন্সেস অ্যান্ড আই ক্যান নট সেপারেট দেম, অ্যান্ড দেয়ার ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড দেয়ার কেমিক্যাল প্রপার্টিস উইল রিমেইন দ্য সেম থ্রু আউট, রাইট? নাও কামস মাই কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? কম্পাউন্ডের মধ্যেও কিন্তু পিওর সাবস্টেন্সেস আছে, এই কারণেই কিন্তু কম্পাউন্ডটা পিওর সাবস্টেন্সেসের মধ্যে পড়েছে। হোয়াটস দ্য রিজন? দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ, আমি কয়েকটা পিওর সাবস্টেন্সেসকে নিয়ে একসাথে কম্পাউন্ড বানাই। সো দুইটা অথবা এর বেশি, 2 or more pure substances are added together, that is when মানে মাই কম্পাউন্ড ইজ ফর্ম। যেমন এই যে একটু আগে এক্সাম্পল দিলাম ওয়াটার, এখন দেই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন, মানে দুইটা জিনিস যখন আমি মিলাচ্ছি, দুইটা পিওর ফর্মের হাইড্রোজেন এবং ক্লোরিন, এই দুইটা তো পিওর ফর্মে আছে, এই দুইটাকে আমি অ্যাড করে একসাথে আমি একটা কম্পাউন্ড বানাচ্ছি। সো এই কম্পাউন্ডটা, দুইটা এলিমেন্ট অ্যাড করে আমি একটা কম্পাউন্ড বানিয়েছি, এবং এই কম্পাউন্ডটা কিন্তু আবার ইউ ক্যান ব্রেক ইট ডাউন, তুমি কিন্তু এটাকে আবার সেপারেট করতে পারবা, ঠিক না? হাইড্রোজেনকে আলাদা এবং ক্লোরিনকে আমি আলাদা করতে পারবো, রাইট? সো দে ক্যান বি সেপারেটেড, অ্যান্ড ইট ইজ অলসো ইন পিওর। ওয়াই? কারণ both of these elements are pure. Two pure substances or elements are taken together, added together, and mixed and made something different. When 2 or more compounds are added together are called, elements are added together are called compounds, right? Achha. Now comes my mixtures. Mixtures kara. There are two different types of mixtures. One is homogeneous mixture, another is heterogeneous mixture. What is my homogeneous mixture? Any idea? মনে হয় না এটা আইডিয়া থাকার কথা, বিকজ হোমোজেনাস মিক্সচার ইজ আ মিক্সচার। আমরা কিন্তু মিক্সচার নিয়ে কথা বলছি, রাইট? সো মিক্সচার নিয়ে আমি একটু আগে কী বলেছিলাম, যে ডেফিনেটলি এখানে মানে একের বেশি জিনিসপত্র থাকবে, দ্যাট ইজ ওয়েন ইট উইল বি আ মিক্সচার। সো হোমোজেনাস মিক্সচার্স আর মিক্সচার্স, যেই মিক্সচার্সগুলোকে আমি যখন দেখি তখন দেখার সাথে সাথে মনে হয় যে না, এখানে একটা জিনিসই আমি দেখতে পাচ্ছি, আমি এখানে একের বেশি জিনিস দেখতে পাচ্ছি না। ফর এক্সাম্পল, আমি যদি 1 গ্লাস পানি নেই, ওটার মধ্যে যদি 2 চামচ চিনি দিয়ে দিই, I add 2 tablespoons of sugar in a glass of water and I mix it. What will it look? পানি দেখাবে না? তার মানে কি, ওখানে আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি, বাট আমি কিন্তু অ্যাড করেছি 2টা জিনিস, রাইট? বাট ওই সেম ওই চিনি পানির মধ্যে, ওই 2 চামচ চিনির পানির মধ্যে যদি আমি আবার 2 চামচ ট্যাং দিয়ে দিই, আমরা ট্যাং খাই না, ট্যাং দিয়ে দিই, মিক্স করি, কি দেখবো আমি? কালার চেঞ্জ হয়ে আমি কি দেখবো? পানি দেখবো, ট্যাংয়ের পানি দেখবো, বাট আমি ওখানে কিন্তু একটাই কালার দেখবো, ঠিক না? ওখানে আর কিছু দেখা যাবে। সো হোমোজেনাস মিক্সচার্স আর দ্য মিক্সচার্স যেখানে আমি কয়েকটা জিনিস অ্যাড করেও আমি শুধু একটা জিনিস দেখব, সেটাই হচ্ছে হোমোজেনাস মিক্সচার। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, হোমোজেনাস মিক্সচার্স আর দ্য মিক্সচার্স যেখানে আই উইল অ্যাড 2 or 3 or 5 or 10 whatever items, but I will see only one product there. আমি ওখানে সব প্রোডাক্ট দেখব না। দ্যাট ইজ মাই হোমোজেনাস মিক্সচার, রাইট? এটার এক্সাম্পল হচ্ছে যেমন আ কাপ অফ ট্যাং, অর মেবি আ কাপ অফ মানে ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, রাইট? আই ডোন্ট নো আর কি হতে পারে, দু একটা এক্সাম্পল দেন আপনারা।
কি হতে পারে আর রুয়াবজা শিওর শিওর ওয়েল কিছু কিছু জুসে কিন্তু 2-3টে আইটেমও দেখা যায় লেবুর শরবত ক্যান বি ওয়ান থিং টু বাট ওই যে লেবুর ছিলকা না কি জানি বলে ওইটা যাতে না পড়ে তাহলে ইয়াস সো দিস আইটেমস যেখানে আমি একটার বেশি জিনিস থাকবে কিন্তু আমি দেখব প্রোডাক্টটা দেখব আমি একটা দ্যাট ইজ মাই হোমোজেনাস মিক্সচার আচ্ছা এখন আসি আমি হেটেরোজেনাস মিক্সচার কারা জাস্ট ঠিক ওইটার অপোজিট স্টিল আ মিক্সচার এখানে আমি 2টা 4টা 5টা 10টা আইটেম মিক্স করব এবং এখানে আমি একের বেশি জিনিস দেখতে পারবো এখানে হইতে পারে আমি 10টা জিনিস অ্যাড করেছি বাট আমি 2টো বা 3টা জিনিস আমি দেখতে পাচ্ছি একের বেশি জিনিস যখন আমি দেখব তখনই ইট উইল বি আ হোমোজেনাস মিক্সচার যেমন ফর এক্সাম্পল আমরা অনেক সময় বিস্কিট খাই বা কুকিজ খাই না সো ইমাজিন এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা চকলেট চিপ কুকি রাইট চকলেট চিপ কুকির মধ্যে আমি ডেফিনেটলি আগে ডো দেই ওখানে তো সুগার থাকে বাটার থাকে এগস থাকে ফ্লাওয়ার থাকে ডোটার মধ্যে এরপর ওটার মধ্যে আমি আবার চকলেট চিপ দিতেছি ঠিক আছে বাট আমি চকলেট চিপ কুকিটা যখন বানাই আমি তখন কুকিটাও দেখতে পাই আবার ছোট ছোট চকলেট চিপসও কিন্তু দেখা যায় রাইট সো তার মানে কি এখানে আমি অনেক আইটেম অ্যাড করে অ্যাটলিস্ট আমি 2টা আইটেম দেখতে পাচ্ছি সো দ্যাট ইজ আ হেটেরোজেনাস মিক্সচার মেক সেন্স ফর এক্সাম্পল আমি অনেক দিন আগে একটা জিনিস খেয়েছিলাম অনেক আমি যখন আমি বাংলাদেশে আসার পরে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে আমি একটা মজার জিনিস খেয়েছি কি জানি তেঁতুল মরিচের চা আই এম প্রিটি শিওর আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকে হয়তো কখনো খান নাই খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার এখনই মনে পুরো জিভে পানি চলে আসতেছে গরম চায়ের মধ্যে তেঁতুল দেয় মরিচ দেয় একটু বিট লবণ দেয় আর কি দেয় আমি জানি না ধনিয়া পাতা দেয় রাইট এইগুলা সব মিক্স করে একটা চা বানায় রাইট সো চা তো আমি ইউজুয়ালি একটা কালার দেখি কিন্তু এর মধ্যে আবার মরিচ দিছে মরিচগুলো ভেসে আছে এর মধ্যে আবার তেঁতুল দিয়েছে একটু তেঁতুলগুলো একটু ভেসে ভেসে আছে কেমন জানি ধনিয়া পাতাগুলোও দেখা যাচ্ছে দ্যাট উইল বি মাই কি মিক্সচার হেটেরোজেনাস মিক্সচার সো ধরেন কোনো এক এক্সামে যদি চলে আসে যে হোমোজেনাস মিক্সচার অ্যান্ড হেটেরোজেনাস মিক্সচারের মধ্যে ডিফারেন্সটা কি উইল ইউ বি এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন দেম ওকে সো সরি স্যার পানি পিওর ওয়েল ইট ইজ পিওর কিন্তু ইটস আ মিক্সচার টেকনিক্যালি হাইড্রোজেনও একটা মিক্স এইচ অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার দুটাকে আমি মিক্স করে পানি বানাই জি কোনটা উদাহরণ দিয়েছি স্যার পিওর কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে যে আমার এলিমেন্টস কোন জায়গাটা বুঝেন না আবার বলেন আমি বুঝিয়ে দিচ্ছি পিওর কম্পাউন্ডের মধ্যে হচ্ছে গিয়ে আপনার এলিমেন্টস যারা আছে বুঝছেন আর আপনি কম্পাউন্ড নিয়ে প্রবলেম আপনার আচ্ছা পিওর কম্পাউন্ডের মধ্যে হচ্ছে কি আমি বেসিকলি এই যে পিওর এলিমেন্টসগুলো আমি নিয়েছি রাইট ধরেন হাইড্রোজেন ওয়াটার এই দুটোকে মিক্স করে 2টা এলিমেন্টকে আমি যখন মিক্স করছি তখন এটা একটা কম্পাউন্ড হচ্ছে সো দ্যাট ইজ ওয়াই ইট উইল বি ইন পিওর সাবস্টেন্সেস বাট ইট উইল বি আ পিওর কম্পাউন্ড আমি কি বুঝাতে পেরেছি সো পানি যেমন ফর এক্সাম্পল ওয়াটার যদি আপনি একটা এক্সাম্পল হিসাবে নেন ডেফিনেটলি ইটস আ পিওর কম্পাউন্ড এটা কিন্তু আমি পিওর এলিমেন্টে নিব না বাট আপনি যদি বলেন যে স্যার হাইড্রোজেন আমি হাইড্রোজেনকে পিওর এলিমেন্টে বসাবো বাট আপনি যদি আমাকে বলেন কম্পাউন্ড আপনি যদি বলেন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ওটাকে আমি কম্পাউন্ডে নিয়ে আসবো কেন কারণ আমি ওখানে একের বেশি পিওর এলিমেন্ট ওখানে নিচ্ছি ওখানে আমি 2টা পিওর এলিমেন্ট নিচ্ছি সরি it's not a mixture because হচ্ছে কি আমার এখানে পিওর সাবস্টেন্সেস আছে বাট আমি মিক্সচারের মধ্যে অনেক কিছু যখন আমি একসাথে মিক্স করছি সেটাই হচ্ছে কি আমার মিক্সচারসে চলে আসতেছে নট নেসেসারিলি যে আপনার কি বলে এটাকে কই গেল
আপনার এই আমার মানে কারণ আমি ওখানে শুধু পিওর মিক্সচার পিওর কম্পাউন্ডসগুলো সাবস্টেন্সেসগুলো নিচ্ছি না, আমি ওখানে অনেক কিছু মিক্স করছি। যেমন আমি এই যে একটু আগে দিলাম যে চকলেট চিপ কুকি হেটেরোজেনাস মিক্সচারে, রাইট? এখানে আমি কত কি অ্যাড করেছি দেখেন তো, ফ্লাওয়ার, এখানে আমি ডিম, এরপরে তেল, আর কি আছে, সল্ট, মানে দেন চকলেট চিপস আলাদা করে অ্যাড করেছি। মানে এখানে আমি আবার চকলেট, মানে এই চকলেটটা বানাইতেও তো আমার অনেকগুলা প্রসেস দিয়ে যাইতে হয়েছে, রাইট? সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ আ মিক্সচার। বাট এরা আমার পিওর, এরা পিওর কেন? কারণ আমি একদম পিওর ফর্মের জিনিসগুলো নিয়ে এদেরকে বানাচ্ছি। এলিমেন্টস তো এলিমেন্টসই সব পিওর ফর্মেই আছে, আর আমি কম্পাউন্ড যেগুলোকে বানাচ্ছি পিওর এলিমেন্টসগুলোকে দিয়েই আমি কম্পাউন্ডস বানাচ্ছি। মিক্সচারের মধ্যে হচ্ছে কম্পাউন্ডস আর এলিমেন্টস একসাথে থাকতে পারে। ওটা শেষ করি, হ্যাঁ বলেন। আচ্ছা, মিক্সচারের মধ্যে কি স্যার যে কম্পাউন্ডস এবং এলিমেন্টস একসাথে মিক্স থাকতে পারে? মিক্স, হ্যাঁ, সবগুলা যদি অনেকগুলো একসাথে থাকে তখন হবে, তখন হবে। কম্পাউন্ডস হচ্ছে এলিমেন্টসের, মানে পিওর এলিমেন্টস। ইয়েস, পিওর এলিমেন্টসগুলো যখন আমি, মানে আমার কেমিস্ট্রিতে কম্পাউন্ডস উড বি আমি যখন পিওর এলিমেন্টসগুলোকে একসাথে অ্যাড করছি তখন। ইউ গট ইট? মেক সেন্স? ওকে। কম্পাউন্ড আর মিক্সচারের মধ্যে মেইন পার্থক্যটা কম্পাউন্ডস আর মিক্সচার না তো, এখানে আমরা পিওর সাবস্টেন্সেস আর মিক্সচার্স নিয়ে কথা বলছি। উদাহরণ যেটা দিলেন এটা তো মিক্সচারসও দিলেন আবার হ্যাঁ, কম্পাউন্ডে দিলাম, কিন্তু ওই যে আমি কি বললাম একটু আগে, আমার কম্পাউন্ডসে উই আর টকিং অ্যাবাউট দ্য পিওর এলিমেন্টস। আমার যে এলিমেন্টসগুলো আছে না, সেগুলো হচ্ছে কি আমার, মানে ওইটা দিয়ে আমি কম্পাউন্ড বানাচ্ছি, রাইট? কিন্তু আমি এই যে মিক্সচার্সে আমি কি উদাহরণ দিলাম, যেমন পানি, ট্যাং, এরপরে সুগার, এই তিনটা জিনিসই কিন্তু প্রসেস করে বানাইতে হয় আগে আমার। মানে অনেকগুলা মিক্সচার একসাথে যখন আমি করছি তখন আমার এই মিক্সচারসগুলো হচ্ছে। আমি কি বুঝাতে পারলাম? মানে কনফিউশন কোন জায়গাটায়? কনফিউশন বলতে আপনি যে কম্পাউন্ড মানে এটা হলো জি। যৌগিক মৌল। কম্পাউন্ড হচ্ছে কি আমি পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টগুলো আছে না, ডাইরেক্ট ওখান থেকে নিয়ে আমি এই কম্পাউন্ড বানাইতেছি। মেক সেন্স? এরপরে আমি যে কম্পাউন্ডগুলো বানাইলাম পিরিয়ডিক টেবিলের এলিমেন্টগুলোকে নিয়ে, ওগুলাকে আমি আরও এরকম অনেকগুলাকে একসাথে নিয়ে আমি এরকম মিক্সচার বানাচ্ছি, যেখানে আমি কয়েকটা আইটেম দিয়ে একটা জিনিস দেখছি, সেটা আমার হোমোজেনাস মিক্সচার। যেখানে আমি অনেকগুলো আইটেম দিয়ে আমি কয়েকটা জিনিস ওখানে আবার দেখতে পাচ্ছি, সেটা আমার হেটেরোজেনাস মিক্সচার। সিম্পল অ্যাজ দ্যাট। মেক সেন্স? ওকে। এনিথিং এলস? এনি আদার কোয়েশ্চেনস অ্যাবাউট দিস? ওকে, গুড। আচ্ছা, সো এই ছবিটা দেখলে হয়তো বা আরেকটু ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, আমার যত ধরনের ম্যাটার আছে সেই ম্যাটারের মধ্যে কেমিস্ট্রিতে উই আর টকিং অ্যাবাউট পিওর সাবস্টেন্সেস অ্যান্ড দ্য মিক্সচার্স, রাইট? আমার এখানে যারা কম্পাউন্ড তাদেরকে আমি কয়েকটা জিনিস দিয়ে বানাচ্ছি। যেমন এখানে আমি একটা আইস দেখতে পাচ্ছি, এই আইসটা আমি কিভাবে বানিয়েছি? হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দিয়ে বানিয়েছি। এটাকে আমি আবার ফ্রিজ করে রেখেছি, বাট স্টিল ইটস H2O, রাইট? সো আমার পিওর এলিমেন্টস দিয়ে, দুটো পিওর এলিমেন্টস দিয়ে আমি একটা কম্পাউন্ড বানিয়েছি। আর আমার পিওর যেই এলিমেন্টগুলো, যেমন গোল্ড, সিলভার, মার্কারি, লিথিয়াম, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে কি আমার পিওর এলিমেন্টস, রাইট? আচ্ছা, এখন আসি আমি মিক্সচারে আমার হোমোজেনাস মিক্সচার হচ্ছে কি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ভিনেগারে আমি কতগুলো আইটেম দিয়ে বানাই, রাইট? সো বাট আমি এখানে দেখতে পাচ্ছি একটা কালারই, ঠিক না? পানির মতো কি জানি একটা দেখতে পাচ্ছি না? সো ভিনেগার ইজ মাই হোমোজেনাস মিক্সচার। অনেকগুলা, মানে কি বলে, অনেকগুলা কম্পাউন্ডকে আমি অ্যাড করে এরপরে আমি এই মিক্সচারটা বানাচ্ছি, দ্যাট ইজ মাই হোমোজেনাস মিক্সচার। আর সেমভাবে আমি অনেকগুলা কম্পাউন্ডকে একসাথে অ্যাড করে আমি এখানে স্যালাড ড্রেসিং বানিয়েছি, ওকে? সো কিন্তু আমি স্যালাড ড্রেসিংয়ে একের বেশি জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে আমি একটু তেল দেখতে পাচ্ছি, তার নিচে হয়তো বা আমি একটু রসুন দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু হয়তো বা দেখতে পাচ্ছি। সো যখন আমি একের বেশি মিক্সচারগুলোতে একের বেশি আইটেম দেখব, দ্যাট উইল বি মাই হেটেরোজেনাস মিক্সচার। এখন কি আরেকটু ক্লিয়ার হয়েছে? মেক সেন্স নাও?
ওকে So 100% পিওর গোল্ড দিয়ে কি এরকম বিস্কিট বানানো যাবে? বিস্কিট তো এরকম বানানো থাকে। মানে ওইখানে কি কোনো খাদ থাকে না? এটা আর যদি থাকে তাহলে কি আসলে আমার কাছে এরকম বিস্কিট নাই তো বলতে পারতেছি না, বাট ইউজুয়ালি পিওর ফর্মের গোল্ড ইজ এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ দেন দ্য রেগুলার ওয়ান। ক্যারেটের যে বিষয়টা আছে, হ্যাঁ এটা একটু এক্সপেন্সিভ ওইটা নর্মালি। 24 ক্যারেট যে পিওর 24টা মোটামুটি পিওর। ওটা দিয়ে নাকি এরকম ফর্ম আসে না? I don't know. I have never worked with gold, so I'm not sure about it. But usually যত বেশি ক্যারেট হবে তত গোল্ডটা পিওর ফর্মে আছে। অ্যান্ড আমার জানা মতে মনে হয় 24 না 25 ক্যারেট পর্যন্ত মনে হয় হাইয়েস্ট আছে, এবং দিজ আর কোয়াইট এক্সপেন্সিভ। এটা আমরা ইউজুয়ালি গোল্ড আমরা অ্যাভয়েড করি কেমিস্ট্রি, স্পেশালি ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করতে, মানে এক্সপেরিমেন্টের জন্য, বাট তবুও অনেক জায়গায় ইউজ করে, অনেক কিছুতে ইউজ করে। সারফেস কেমিস্ট্রিতে একটু ইউজ করতে হয়, কারণ ওখানে যখন রেডিয়েশন দিয়ে যখন চেক করে যে কোনো একটা সার্টেন এলিমেন্ট, ওখানে গোল্ডের ফয়েল দিয়ে ওটাকে স্ক্রুটাকে টাইট দিতে হয় ওই মেশিনটাতে। ইউজ করে বাট খুব কম, মানে নট। যদি এই বিস্কিটটা বানানোর ক্ষেত্রে যদি আমরা আলাদা একটা সাবস্টেন্সেস ইউজ করি, খাদ ইউজ করি, তাহলে তো এটা পিওর ফর্মে থাকবে না। এটার মধ্যে তুমি অন্য কিছু দিলে ওইটা আর পিওর ফর্মে নেই, বাট অ্যাকর্ডিং টু দেম দিস ইজ ইন পিওর ফর্ম ধরে নিলাম আমরা, ঠিক আছে। যেমন লিথিয়াম, ভাই কোনো কিছু তুমি 100% বলতে পারবো না। যেমন এসিআইয়ের অ্যারোসোলের মধ্যেও কিন্তু 99.9% 99.99% মারবে মশা লেখা থাকে, ঠিক আছে। তো তুমি 100% গ্যারান্টি কোনো কিছু দিতে পারবো না স্যার। Salt, NaCl, of course it's a mixture. It's a compound, in fact. It's a compound. It's not a mixture, it's a compound. Pure substance a compound. Sodium আর ক্লোরিন দুইটার মিক্সচার, বাট ইটস এ কম্পাউন্ড। সো আমি এইটার মানে আমি যখন পিওর জিনিসগুলোকে মিক্স করছি, দ্যাট ইজ মাই কি কম্পাউন্ড, রাইট, এক্স্যাক্টলি স্যার। মানে সেপারেট বলতে দুটোকে আলাদা করা যায় নাকি না? হ্যাঁ, ইউজুয়ালি সরি আমি আপনার ওই ওয়ার্ডটা বুঝতে পারছেন কি। ফিজিক্যাল মানে হচ্ছে ধরেন আমাকে আপনি অর্ধেক করে দিলেন। ভৌতিক গঠনটা কি স্যার? আমি সরি, আমার একটু বাংলা একটু স্লো। হ্যাঁ, মানে ইংলিশে কি বলে এটা? হ্যাঁ, মনে করেন স্যার আইস থেকে পানি হচ্ছে, হ্যাঁ, মানে ভৌতিক ধর্ম চেঞ্জ হচ্ছে, বাট স্টেট চেঞ্জ হয়েছে না। ইটস নট অনলি অ্যাবাউট স্টেট, ইট ইজ অলসো বেসিক্যালি আপনার মনে করেন ফিজিক্যালি এটাকে সেপারেট করা যায় নাকি না। যেমন ফর এক্সাম্পল আমি আইস কি আমার ওয়াটার, রাইট? ওয়াটারকে যেমন ওয়াটার দুইটা জিনিস দিয়ে বানানো হয়েছে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এটাকে কিন্তু আমি হাইড্রোজেনকে আলাদা করতে পারবো না ওয়াটারের থেকে। সো যেটাকে আমি আলাদা করতে পারবো, সেখানে বলা হয়েছে যে আমি ফিজিক্যালি এটাকে সেপারেট করতে পারছি। কিন্তু গোল্ডকে কি আমি আলাদা করতে পারবো? আমি ওকে কাটতে পারবো, কেটে ওর ওয়েটটাকে মনে করেন 1 কেজি দেওয়া আছে, এটাকে আমি আধা কেজি ডিভাইড করতে পারবো। কিন্তু এই গোল্ডকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। যেমন ওয়াটারকে আমি আলাদা করে ফেললাম, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বানায় ফেললাম আলাদা আলাদা, কিন্তু গোল্ডকে কি আমি পারবো না। সো এই কারণে এখানে দেখেন নো দেওয়া আছে, দেখছেন? সো ওয়াটারকে ইয়েস আই ক্যান সেপারেট ইট ফিজিক্যালি, আই ক্যান। কেমনে? আমি হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাকে সেপারেট করে ফেলবো, বাট গোল্ডকে আমি সেপারেট করতে পারবো না। Does that make sense? Yes. Okay, good. আচ্ছা, what is an atom? একটা অ্যাটম কি? ওকে, এছাড়া what else? ট্রান্সলেশন ভালো হয়েছে। সরি, এটা বেসিক্যালি যে কোনো একটা কি বলে এটাকে, এলিমেন্টের সবচেয়ে ছোট্ট জিনিসটা হচ্ছে অ্যাটম। অ্যাটমকে ব্রেক করা মানে অ্যাটমকে আসলে ব্রেক করার কিছু নেই, অ্যাটম
কে কানেক্ট করা হয়, অনেকগুলো অ্যাটমকে কানেক্ট করে, ঠিক আছে, একটা সার্টেন জিনিস তৈরি হয়। যেমন আপনি যেই ধরেন ও যে কলমটা আছে ওর, ঠিক আছে, এরকম অনেক অনেক অ্যাটমকে একসাথে অ্যাড করে কিন্তু এই কলমটা বানানো হয়েছে, রাইট? সো অ্যাটম হচ্ছে গিয়ে যে কোনো একটা এলিমেন্টের সবচেয়ে স্মলেস্ট যেই জিনিস মানে পার্টিকেলটা, সেটাই হচ্ছে গিয়ে অ্যাটম। অ্যান্ড এই অ্যাটমটা কিন্তু ওর টোটাল যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, এলিমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে ওটার মধ্যেই থাকে। এবং এই অ্যাটম দিয়েই অনেক অনেক অ্যাটম দিয়ে কিন্তু আমরা একসাথে দুটাকে অ্যাটাচ করে, এই অ্যাটমসগুলোকে অ্যাটাচ করে আমরা একটা মলিকিউল বানাই। অনেকগুলো অ্যাটমকে একসাথে অ্যাটাচ করে বন্ড করে আর কি আমরা মলিকিউল তৈরি করি। ওকে, সো অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, and molecule is a collection of atoms chemically bonded together, and or proportion similar থাকে। Then comes হচ্ছে গিয়ে what is the chemical formula? Chemical formula, what is the chemical formula? You should know it. কি এটা? What is it? Chemical formula কি? তোমারও ট্রান্সলেশন ভালো হয়েছে। ওয়েল, এক্স্যাক্টলি, যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনকে সার্টেন কেমিক্যাল যে ফর্মুলাগুলো আছে, যেমন আমি যদি এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, সরি কি বলে, হাইড্রোজেন প্লাস chlorine equals hydrochloric acid। এইটা যদি লিখি একটা পেইনফুল জিনিস হয়ে গেল না? বাট রাদার যদি আমি H2 plus Cl2 equals HCl, ইজিয়ার হইল না? সময়ও কম লাগলো, আমি বুঝেও গেলাম কি লিখছি। সো এই জিনিসটা ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো কেমিক্যাল ফর্মুলাতে আমরা ইউজুয়ালি সার্টেন সিম্বল, যে এলিমেন্টের যে সিম্বলগুলো আছে সেটা দিয়ে আমরা রিয়াকশনটা শো করি। আচ্ছা, তোমাদের জন্য এই যে দুটো কেমিক্যাল ফর্মুলা আছে বা স্ট্রাকচারাল ফর্মুলা আছে, আর একটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা আছে, এই দুইটা জিনিস তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউ মাস্ট নো হাউ টু রাইট দ্য কেমিক্যাল ফর্মুলাস। যেমন আমি এখানে লিখেছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের, রাইট, HCl, ইউ মাস্ট নো হাউ টু রাইট ইট। ওয়াটার, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, মানে এগুলো সবগুলার সার্টেন ফর্মুলাস ইউ মাস্ট নো হাউ টু রাইট। এবং তার পাশাপাশি ইউ মাস্ট নো হাউ টু ড্র দেয়ার স্ট্রাকচারাল ফর্মুলা। তোমাদের কোয়েশ্চেনে এমনও আসতে পারে যে ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দিস হোয়াট এভার, সে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশন। সো তখন তোমার এই স্ট্রাকচারাল ফর্মুলা ড্র করতে হবে। রাইট? এটা তো সোজা, but there will be more difficult ones. So you must know how to draw them, and it's not that hard, it's pretty easy. এটা জাস্ট একটু বাসায় বসে প্র্যাকটিস করলে, একটু অনলাইনে দেখে প্র্যাকটিস করলে you should be okay. It is not that hard. হ্যাঁ, it is not organic-এর part technically. তোমাদের অর্গানিককে আমরা টাচ করব না এই সেমেস্টারে, নেক্সট সেমেস্টারে টাচ করব। These are easy stuffs. Achha, so you already know what are equations, reactions, chemical formula. So already you know this is a chemical formula. What is a coefficient? Coefficient gula ki? Coefficient ki? What is a coefficient in a chemical reaction? Coefficient is something যেটা দিয়ে কতটুকু হাইড্রোজেন আছে, কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়েছে, কতটুকু ক্লোরিন আছে, এগুলা বোঝা যায়, রাইট?
দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন একসাথে মিক্স করলে আমি দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাই। These are called coefficients and you need to understand, you need to know it. এই টার্মটা বুঝতে হবে, এটা পরীক্ষায় আসার মতো কিছু না, জাস্ট ইউ শুড নো ইট। ওকে, আচ্ছা, সো আমি আরেকটু সামনে আগাইতে চেয়েছিলাম, বাট আজকে আর আগাবো না, বিকজ আমি চাই দ্যাট ইউ জাস্ট স্টাডি আ লিটল বিট অ্যাট হোম, অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট ইউ টু স্টাডি ইজ দিস: you should know some of the examples of these pure substances and mixtures. Okay, I mean next দিন মানে just study a little bit. ওই যে বলছিলাম না সপ্তাহে এক একটা সাবজেক্ট এক এক ঘন্টা, ওকে, জাস্ট এই একটা ঘন্টা একটু সময় দিও, একটা ঘন্টা দিতে হবে না, 15-20 মিনিট একটু সময় দিও, তাহলেই হবে যে পিওর সাবস্টেন্সেস কি, মিক্সচার্স কি, পিওর সাবস্টেন্সেসের মধ্যে কম্পাউন্ডার এলিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, আর মিক্সচারের মধ্যে হোমোজেনাস আর হেটেরোজেনাসের মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, এই ডিফারেন্সগুলা এবং এদের এক্সাম্পল, ওকে, নো দেয়ার এক্সাম্পলস, মানে there is no homework or nothing, just know it. We might discuss a little bit more in the next class. ওকে, আজকের ক্লাসটা দেখে মনে হলো যে মানে খুব সোজা সোজা লাগতেছে, ঠিক না? ওয়েল, it is your first chapter. The first few chapters are always the easy one, but later on it might be a little different, right? So প্রথম দিকে একটু সোজাই হয়, so bear with it, right? Okay, আজকে এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উইল টক মোর। থ্যাংক ইউ।